বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে, তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন। আওয়ামী লীগের সরকার আসলো, প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ, সুতরাং তিস্তার পানি বোধহয় এবার পাই যাবে, ঠিক না? নবডঙ্ক 15 বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে, তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। শুধু তিস্তা নয় ভাই, 54টা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে, সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে। বাঁধ দিয়ে তুলে নিয়ে যায়, পানি তুলে নিয়ে যায়, বিদ্যুৎ উৎপাদন করে, আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না, ফসল ফলাতে পারে না, তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়। আমাদের জেলে যারা মাছ ধরেন তারা মাছ ধরতে পারেন না। প্রত্যেকটা মানুষকে আজকে সেই কষ্টের মধ্যে পড়তে হয়েছে। ঠিক একই সময়, এই সময়ে দুলু ভাই যে ডাক দিয়েছেন সেটা আমাদের অন্তরের সকলের ডাক, তাই না? আমরা লড়াই করেছি 15 বছর সেই ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে, তাই না? আমাদের ছেলেরা লড়াই করেছে 34 দিনের সকলের লড়াইয়ের মাধ্যমে পালিয়েছে। এখন কোথায়? ওই ভারতে, তাই না? একদিকে পানি দেয় না, অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে, আর ওইখান থেকে আবার সে বিভিন্ন রকম হুকুম জারি করে আওয়ামী লীগারদেরকে, ঠিক না? আওয়ামী লীগ আসে নাকি আরো পালাইছেন, আমার সাথে সাথে সব পালাইছে। তো বন্ধুগণ, আজকের এই সংগ্রাম আমাদের বাঁচা মারার সংগ্রাম, এই এলাকার মানুষের। এই সংগ্রামকে আমরা কখনো বন্ধ হতে দেব না। আজকে আমরা সরকারকে পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার, কথায় তো বলেন যে আমরা নিরপেক্ষ, তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানি ন্যায্য হিসাব চাই। আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন। সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই। আমার কথাটা বলবে কে? আমার তো প্রতিনিধি চাই, তাই না? সেই জন্যই আমরা নির্বাচনের কথা বলছি। আর নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে সে অশান্তি হবে না, শান্তি আসবে, একটা স্থিতিশীলতা আসবে। তাই বক্তব্য বাড়াবো না বন্ধুগণ। আমি আজকে গতকাল ঠাকুরগাঁতে এসেছি, আজকে সকালে কিন্তু রওনা হয়েছি, এসে বসে আছি আর অভিভূত হয়েছি। তিস্তার পারে হাজার হাজার মানুষ আজকে নিজেরা পুটলিতে জাল বেঁধে চলে এসেছে, তাই না? সব একা একা চলে এসেছে, এখানে কাউকে কিছু বলতে হয় নাই। তার নিজের দাবির জন্য দুলু ভাই ডাক শুনে আজকে সবাই এসেছে। তাই বন্ধুগণ, আমার কথা শেষ, শুধু এইটা বলতে চাই যে এখন নতুন লড়াই শুরু। সেই লড়াই হচ্ছে আমাদের বাঁচা মরার লড়াই, আমাদের স্বাধীনতার লড়াই, আমাদের গণতন্ত্রের লড়াই। আসুন আজকে আবার সেই ঐক্যবদ্ধ হয়ে আবার আমরা সেই ডাক দিই, জাগো বাহে তিস্তা বাঁচাও।